আজকে ডম ম্যানিপুলেশনের আরো কিছু জিনিস দেখব যেগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। ওকে, আমি আগে প্রজেক্ট ওপেন করে নিই। এটা ছিল আমাদের লাস্ট প্রজেক্ট। সো এই ফন্ট ঠিক আছে কি তোমাদের জন্য? দেখা যায় ফন্ট সাইজ? জি ভাইয়া, দেখা যায়। ওকে, আচ্ছা দেখো, আমরা আজকে একটা টু ডু অ্যাপ্লিকেশন বানাবো। টু ডু অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার কোনো একটা টাস্ক অ্যাড করা যাবে এবং টাস্ক অ্যাড করলে ওই টাস্কটা দেখা যাবে। ঠিক আছে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে, দ্যাটস ইট। আমরা পিএইচপিতে যেরকম ক্রুড অপারেশন করছিলাম না, জি। কোনো একটা কিছু ক্রিয়েট করা, রিড করা, এডিট করা, আপডেট করা, ডিলিট করা, হুম। সেম টাইপেরই জিনিস হবে জাভাস্ক্রিপ্টে দিয়েই, কিন্তু এটা জাভাস্ক্রিপ্টে যেহেতু, সো তার মানে এটার সাথে ডাটাবেজের কোনো কানেকশন থাকবে না। ঠিক আছে, সো এটা ব্রাউজারের মধ্যেই হবে। এটা ডাটাবেজের সাথে কোনো রিলেশন থাকবে না, ডাটাবেজে যাবে না বা ডাটাবেজ থেকে গেটও করবো না। ঠিক আছে, এটা ব্রাউজারের মধ্যেই দেখা যাবে, শুধু ইন্টারাকশন হবে, দ্যাটস ইট। কিরকম হইতে পারে? ভাইয়া, ওই তোমাকে যে সাইডের ওইটা কাটে দেন হুম। এরকম কিছুটা, যে এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে, যদি কেউ এখান থেকে ইনপুট ফিল্ডে কিছু একটা লিখে অ্যাড করে, তাহলে এখানে একটা লিস্টের মতো থাকবে, লিস্টে অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে যে ক্রস আছে, ক্রসে ক্লিক করলে তোমার ডিলিট হয়ে যাবে। আর এডিটের একটা বাটন থাকবে, এডিটে ক্লিক করলে ওই ইনপুট ফিল্ডটা দিয়েই আমাদের এই ফর্মটা ফিল আপ হবে। চাইলে এটাকে আবার আপডেট করতে পারবে। ঠিক আছে, জি। এইটুকুই। সো আমরা একটু ট্রাই করে দেখি কি করা যায়। প্রথমেই তো আমাদের একটু লেআউট লাগবে, ঠিক না? একটা ইনপুট ফিল্ড লাগবে এবং তার পাশে একটা বাটন লাগবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের একটা এই এলিমেন্ট টাইপের একটা লিস্ট লাগবে, যেইখানে হচ্ছে তোমার সবগুলো শো করবে। আমরা একটু লেআউটটা সাজানো ট্রাই করি। প্রথমেই আমি হচ্ছে টু ডু এর ভিতরে একটা ফাইল করে নিচ্ছি, index.html। এইখানে এইচটিএমএল এর একটা ডিফল্ট স্ট্রাকচার নিয়ে নিলাম এবং এর ভিতরে হচ্ছে আমি হচ্ছে একটা ডিভ নিয়ে নিব। ডিভের ক্লাস নেম, ক্লাস দিয়ে দিলাম হচ্ছে তোমার ধরো টু ডু অ্যাপ ইনপুট। এর ভিতরে হচ্ছে তোমার একটা ইনপুট ফিল্ড থাকবে আর একটা বাটন থাকবে। বাটনের নাম দিলাম হচ্ছে অ্যাড। ইনপুট ফিল্ডে হচ্ছে তোমার টাইপ দিলাম হচ্ছে টেক্সট এবং নেম দিয়ে দিচ্ছি, নেম না দিই, নেম লাগবে না যেহেতু আমরা ডাটাবেজে অ্যাড করব না। এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, টু ডু ইনপুট। ঠিক আছে, জি। ওকে। এরপরে নিচে একটা ডিভ নিয়ে নিব, এটার আইডি দিব হচ্ছে টু ডু অ্যাপ লিস্ট। আর এই লিস্টের ভিতরে আপাতত হচ্ছে তোমার একটা ইউএল দিয়ে দিই শুধু। শুধু ইউএল দিলাম কেন? কারণ এই ইউএল এর ভিতরেই আমাদের যে আইটেমগুলো থাকবে, সেই আইটেমগুলো আমরা অ্যাড করতে থাকবো। ঠিক আছে, জি। ওকে। এটাতে একটা আইডি দেই, টোটো অ্যাপ। যে কোনো আইডি দিতে পারে। আমি যদি এটার আউটপুট দেখি, সিম্পল।
অনেক চলে ছোট আসছে। করা ছিল। জাস্ট এখানে একটা ইনপুট ফিল্ড আসছে, রাইট সাইডে অ্যাড নামে একটা বাটন আসছে। ওকে, আমরা চাইলে এটা ভ্যালিডেটও করতে পারি। ভ্যালিডেট করার জন্য আমাদের একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাওয়া লাগবে, বাট আপাতত ভ্যালিডেট না করেই ভ্যালিডেট একটু পরে দেখতেছি। ওকে, আমরা চাইলে এটাকে একটু হালকা পাতলা ডিজাইন করতে পারি, বাট আপাতত দরকার নাই, এইটাই একদম পারফেক্ট আছে। লিস্টের একটা ডিজাইন আমরা এখানে করতে পারি, যে ধরো এখানে একটা এলআই অ্যাড হবে, ঠিক না? জি। লিস্টের স্ট্রাকচারটা কিরকম হবে? লিস্টে ধরো এরকম হবে যে একটা এলআই থাকবে, এলআই এর ভিতরে ধরো হচ্ছে তোমার কিরকম থাকবে, যে ধরো একটা আহ, কি দিব এখানে, এখানে আমরা হচ্ছে একটা স্প্যান দিতে পারি, অথবা একটা H4 একটা ট্যাগ দিয়ে এখানে দিলাম হচ্ছে টাস্ক 1, এবং এর পাশে হচ্ছে তোমার বাটন থাকবে, ঠিক না? জি। তো এখানে অ্যাকশন বাটন একটা ক্লাস নিয়ে নিলাম, তার ভিতরে হচ্ছে তোমার একটা বাটন দিলাম হচ্ছে ধরো এডিট, এডিট, একটা এবং ডিলিট। আরেকটা বাটন দিলাম হচ্ছে ধরো ডিলিট। ঠিক আছে, আমি যদি এই লিস্টটাকে আবার ডুপ্লিকেট করি, তাহলে আমার টাস্ক মাল্টিপল টাস্ক ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এটার একটা ডিজাইন আমরা চাইলে করতে পারি, এইরকমই ডিজাইন একটা ধরো করতে পারি। যে একটা টেবিল আকারে। হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আমরা একটু স্টাইল লিখি। সো এখানে ধরো একটা স্টাইল নামে একটা ফাইল ক্রিয়েট করি, স্টাইল ডট সিএসএস, এটাকে লিঙ্ক আপ করে দিই, এবং এইখান থেকে হচ্ছে তোমার কি করতে পারি, সিলেক্টর গুলা ধরে নেই, আগের গুলা আইডি, আইডি গুলো ধরে। ক্লাস। টু ডো অ্যাপ লিস্ট, এটাও লাগবে না, এটাও লাগবে না। টু ডো অ্যাপ লিস্ট এর ভিতরে ইউএল, হুম, হুম। ইউএল এর প্রথমে কি করতে হবে, লিস্ট স্টাইল নান, নান। ঠিক আছে? লিস্ট স্টাইল নান করলে কি হয়? নিচের যে ওই যে একটা থাকে আপনার, ওই ডট ডট থাকে সাইডে, ওইটা থাকে না। ওকে, গ্রেট। এলআই কে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, অলমোস্ট এইটুকুই লাগবে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন, অ্যালাইন আইটেম সেন্টার, প্যাডিং 10 পিক্সেল, বর্ডার বটম, চমৎকার। অ্যাকচুয়ালি ভিউটা কেমন আসছে? ওকে, এটা উইথটাকে আমরা একটু ইয়ে করে দেই, ছোট করে দেই, ইউএল এর একটা উইথ দিয়ে দিই। হাইট ওয়েট দেন। ধরো হচ্ছে তোমার কত পিক্সেল, উইথ দিলাম ধরো হচ্ছে 400 পিক্সেল, আর হচ্ছে এটার মার্জিন প্যাডিং 0 করে দেই। ঠিক আছে, তারপর ওই টাস্কের বটমে অনেক বড় একটা গ্যাপ পাচ্ছে, এই গ্যাপটাকে ছোট করে দেওয়ার জন্য এইচ এর একটা ডিফল্ট প্যাডিং পাইছে, এটাকে বাদ দিয়ে দিতে পারি। সো যেটা করব, এলআই এর ভিতরে যে H4। H4 আছে, এটারও মার্জিন প্যাডিং 0 করে দিব। অথবা আমরা চাইলে ইয়ে করতে পারি, স্টার ধরেও করতে পারি, ঠিক না? জি। একবারে পুরা। স্টার ধরে সবগুলার মার্জিন, ডিফল্ট মার্জিন 0, প্যাডিং 0। একবারে ঝামেলার সমাধান। ভাইয়ের কথা শোনা যায়? ভাইয়ের ভাইয়া স্ক্রিনও স্টক হয়ে গেছে। পজ হয়ে গেছে। ক্লাস না দিয়ে এটা আইডি ধরা দেই, তাহলে ধরতে সুবিধা হবে। এটার হচ্ছে তোমার মার্জিন টপ ধরো 30 পিক্সেল, চারপাশে একটা গ্যাপ দেই, টোটাল একটা র্যাপার নিয়ে চারপাশে একটা গ্যাপ দেই, তাহলে ভালো হবে। অথবা সেন্টারেও নিয়ে আসতে পারি। এখানে টু ডো অ্যাপ র্যাপার,
হুম, এটা র্যাপার একটা ক্লাসের ভিতরে নিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টু ডু অ্যাপ র্যাপার, এটাকে যেটা করব সেটা হচ্ছে তোমার এটাই করব। ঠিক আছে, জি, ইনপুট ফিল্টার উইথটা এই পর্যন্ত হইলে বেটার হয়। তাহলে ওইটা 100% করে দিন। ইনপুট এর ভিতরে ইনপুট উইথ 100%, 100% থেকে একটু কমাইতে হবে যেহেতু বাটন আছে। হুম, সো ক্যাল ইউজ করি, 100% মাইনাস 40 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এই উইথের আর দরকার নাই, যেহেতু উপরে আমরা ম্যাক্স উইথ দিয়ে দিছি, উইথের দরকার নাই। ঠিক আছে, এখন মার্জিন টপ দিই 30 পিক্সেল। সিএসএস শিখতেছি আমরা, ঠিক না? জি, জি ভাইয়া। ওকে, দেখো এখন ঠিক আছে, মোটামুটি চলে। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমি যদি কোনো একটা কিছু লিখি, ধরো টাস্ক 3 বা 4, যদি অ্যাডে ক্লিক করি তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই ইন্টারঅ্যাক্টিভিটিটা আমরা চাচ্ছি এখানে। হুম, বুঝাইতে পারছি কনসেপ্ট? জি ভাইয়া। ঠিক আছে, শুরু করি। আমাদের এর জন্য জাভাস্ক্রিপ্ট, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, সো আমাদের এখানে একটা স্ক্রিপ্ট লোড করাইতে হবে। স্ক্রিপ্ট নিয়ে নিলাম, স্ক্রিপ্ট সোর্স এর ভিতরে হচ্ছে ধরো তোমার স্ক্রিপ্ট ডট Yes. জিএস। এইখানে ইন্ডেক্স হবে না, স্ক্রিপ্ট হবে। জাভাস্ক্রিপ্টটা রান করছে কিনা সেটার জন্য জাস্ট আমি সিম্পল একটা অ্যালার্ট শো করাচ্ছি আগে, হ্যালো। এই যে আমাদের হ্যালো চলে আসছে, তার মানে আমাদের Yes. জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে। কুল। আমরা যেটা করতে চাই, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু একটা লিখবে, ঠিক না? জি, লেখার পরে এই বাটনটাতে কি করবে? ক্লিক করবে। হুম, আমরা গতদিন ক্লিক ইভেন্ট দেখছিলাম, ঠিক না? একটা বাটনকে ক্লিক ইভেন্ট ধরা যায়। জি। লাস্ট দিন আমরা দেখছিলাম, কোথায় দেখছিলাম? আমরা যদি একটু যাই ডমের এক্সাম্পলে, ডমের মধ্যে, হ্যাঁ। এখানে হচ্ছে বাটনের একটা আইডি ধরছিলাম, গেট এলিমেন্ট বাই আইডি, তার ভিতরে বাটনের আইডিটা, এবং এই বাটনটার সাথে আমরা লিখছিলাম অ্যাড ইভেন্ট লিসেনার। তার ফার্স্ট প্যারামিটারে ছিল হচ্ছে ক্লিক, হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে একটা কলব্যাক ফাংশন, ঠিক না? জি, আমরা ঠিক সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব, যে ধরো প্রথমে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিলাম, এটার নাম দেব হচ্ছে বাটন, ঠিক আছে? জি, এবং এটা হচ্ছে তোমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং বাটনের যে আইডিটা, বাটনের আইডি এখানে কি ছিল আমাদের? বাটনের কোনো আইডি দেই নাই, এখন একটা আইডি দেই, ঠিক আছে? জি, বাটনের আইডি দিলাম হচ্ছে তোমার টুডো বাটন, এবং এই টুডো বাটনটাই আমি এখানে ধরলাম, ঠিক আছে? জি, হুম। ওকে, এখন আমাদের এই বাটনের আইডিটা ধরলাম, এখন ইনপুটের একটা ভ্যালু আছে, ঠিক না? যখন ইনপুটে আমরা কোনো একটা কিছু টাইপ করব সেটার একটা ভ্যালু ধরবো। এটার তো একটা ভ্যালু পাই আমরা, যে ইনপুটে যদি কোনো একটা কিছু লিখি, যখন আমি বাটনে ক্লিক করতেছি ওই পর্যায়ে ইনপুটে কি লেখা ছিল সেটা তো আমাকে ধরতে হবে। জি, এটার জন্য আমাদের ইনপুটের একটা সিলেক্টর লাগবে, ইনপুটের সিলেক্টরের জন্য আমাদের ইনপুটেরও একটা আইডি ধরা আছে। এই আইডি দিয়ে আমরা ইনপুট ফিল্ডটাকেও ধরবো। কিভাবে ধরবো? কনস্ট ইনপুট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরপরে ইনপুটের যে আইডিটা সেটা দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া। এখন দেখো, এখন যেটা করব সেটা হচ্ছে যে যখন বাটনে ক্লিক করবে, হুম, হুম, সেই ইভেন্টটা কিভাবে ধরবো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাটনে ক্লিক করার জন্য বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার এটা লিখতে হবে। আমি এখানে লিখি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এরপরে ফার্স্ট প্যারামিটারে হবে ইভেন্টের নাম অর্থাৎ ক্লিক, ক্লিক, সেকেন্ডে হবে হচ্ছে একটা কলব্যাক ফাংশন। ফাংশন, আমি একটা ফাংশন লিখলাম, এখানে কলব্যাক ফাংশন দিয়ে দিলাম।
কলব্যাক অ্যারো ফাংশন, অ্যারো মানে যে ফাংশনের কোনো নাম থাকবে না, কলব্যাক অ্যারো ফাংশন। এবং এইখানে হচ্ছে আমার তোমার হচ্ছে ইনপুটের ভ্যালুটা ধরতে হবে, ঠিক না? জি যদি বাটনে ক্লিক করি তখন আমি ইনপুটে কি পাই সেটা আমি একটু দেখতে চাই আগে, তারপরে হচ্ছে তোমার ভ্যালুটা ধরতেছে। প্রথমে ইনপুট দিলাম, এখন যদি আমি এখানে ধরো বাটনে যদি ক্লিক করি, দেখো আমি ইনপুটটা পাইছি, ঠিক না? জি ক্লিক করলেই ইনপুটটা আসতেছে আমার। ইনপুটের ভ্যালু ধরার জন্য জাস্ট দিতে হবে ইনপুট ডট ভ্যালু। হ্যালো এই যে দেখো, যখন আমি বাটনে ক্লিক করতেছি তখনই ইনপুটের ভিতরে যা আছে সেটা দেখতে পাচ্ছি, ঠিক না? জি দেখছো? জি ভাইয়া এখন আমাদের কাজ হবে কি, এই যে ভ্যালুটা আমরা পাইছি সেই ভ্যালুটা আমাদের এই জায়গাটাতে ইনসার্ট করে দেওয়া। হুম সেকেন্ড একটা মেসেজ আসছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ভ্যালুটা পাইলাম। এখন আমাদের কি করতে হবে, ভ্যালুটাকে এখানে ইনসার্ট করতে হবে। কিভাবে ইনসার্ট করতে পারি? অ্যাপেন্ড চাইল্ড নামে জাভাস্ক্রিপ্টে হচ্ছে তোমার একটা বিষয় আছে, অ্যাপেন্ড চাইল্ড। দেখো, দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি ভাইয়া অ্যাপেন্ড চাইল্ড নামে হচ্ছে একটা বিষয় আছে। অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে তোমার যে প্রথমে একটা সিলেক্টর ধরতে হবে। হুম, সিলেক্টর ধরতে হবে বা কোনো একটা সিলেক্টর বানায় নিতে হবে। বানায় নিয়া এইটাকে হচ্ছে তোমার অ্যাপেন্ড করে দিতে হবে কোনো একটা কিছুর ভিতরে। যেমন ধরো হচ্ছে আমরা প্রথমে এই যে এখানে যে স্ট্রাকচারটা আছে, এলআই, তারপরে হচ্ছে তোমার H4, তারপরে ডিভ, অ্যাকশন, বাটন টাটন, এগুলো প্রথমে আমাদেরকে বানাইতে হবে। হুম, বানানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে অ্যাপেন্ড করে দিতে হবে হচ্ছে আমাদের এই যে ইউএলটা আছে এই ইউএলটাতে। ইউএলটাতে যদি আমরা অ্যাপেন্ড করে দেই তখন কি হবে, এই ইউএল এর ভিতরে হচ্ছে তোমার ওই এলিমেন্টটা চলে যাবে, ঠিক আছে? জি অ্যাপেন্ড চাইল্ড জিনিসটা আগে দেখি, পরে আমরা স্ট্রাকচারটা সাজাই। আমাদের তো এই যে ইউএল যেটা আছে, যে ইউএল এলআই টুডো অ্যাপ লিস্ট ইউএল, এইটার ভিতরেই তো আমাদের ডাটাটাকে ইনসার্ট করা লাগবে, ঠিক না? এখানে জি এখন দুইটা আছে। এই দুটো তো থাকবে না, এই দুটো আমরা রিমুভ করে দিব, পরে যখন কেউ একটা অ্যাড করবে তখন এসে অ্যাড হবে। সো এইটার শেষেই তো আমরা অ্যাড করতে চাই, ঠিক না? হ্যাঁ তাহলে আমরা এই ইউএল সিলেক্টরটাকে একটু ধরি। তখন এটা কিভাবে ধরতে পারি, একটা কনস্ট্যান্ট নিব, সেটা হচ্ছে টুডো লিস্ট। এটাকে উপরেই ধরি, যেহেতু সব সিলেক্টর গুলো উপরে ধরতে হচ্ছে, উপরেই ধরি। জি const todo list is equal to document dot get element by id todo app list ul। ওকে, জি এখন আমি যেটা করব, todo app list ul এর ভিতরে আমি append চাইল্ড করে দিব কিছু একটা। ধরো এরকম কিছু করলাম যে এর ভিতরে হচ্ছে একটা h2 নিয়ে হ্যালো করে দিলাম append, ঠিক আছে? এরকম কিছু একটা করলাম। আমি যদি এখানে কিছু একটা লিখি, সেখানে একটা এরর আসছে, নাল বলতেছেন।
আচ্ছা, অ্যাপেন্ড করার জন্য হচ্ছে তোমার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এলিমেন্ট তৈরি করে নিতে হবে। নিউ এলিমেন্ট নাম দিলাম ডকুমেন্ট। আমি ভাবছিলাম এলিমেন্ট তৈরি করা ছাড়াও হয়তো বা হবে। ক্রিয়েট ক্রিয়েট এলিমেন্টের কাজ কি সেটা আমি বলতেছি একটু পরে। ধরো এই টু এবং এই নিউ এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট, এটা ইনপুট ভ্যাল এবং এইখানে করে দিব হচ্ছে নিউ এলিমেন্ট। এটা নাল পাচ্ছে ভাই, নাল কেন হবে? টেক্সট, আচ্ছা শুধু অ্যাপেন্ড দেই দেখে তো। আমার মনে হচ্ছে যে এইটা পাচ্ছে না এখানে, ঠিক আছে। টু ডু অ্যাপ লিস্ট এইটা ইভেন্ট লিসেনারের বাইরে, তো এই জন্য এই সিলেক্টরটা ধরতে পারতেছে না। এখানে হচ্ছে হ্যালো দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাপেন্ডের এক্সাম্পল একটু দেখি এখানে। এখানে অ্যাপেন্ড করার জন্য প্রথমে একটা ডিভ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিভ ধরা হয়েছে এবং তারপরে সিম্পলি অ্যাপেন্ড করা হয়েছে। কোল আমাদের কি ইউএল এর জন্য কাজ করতেছে না নাকি? ইউএল এর জন্য এটা হইতে পারে। আচ্ছা, আমরা ইউএল এর বাইরে কিছু একটা লিখি তাইলে। ধরো এই লিস্টের ভিতরেই অ্যাপেন্ড করতে চাই, যদি জাস্ট সিলেক্টরটাকে চেঞ্জ করে দেই। তারপর তো সেম আসতেছে। অ্যাপেন্ড চাইল্ড প্যারামিটার ওয়ান অফ নোট নোট, এটাই ইস্যু ছিল। দেখো এখানে সমস্যাটা হয়েছে কি, আমাদের হচ্ছে তোমার যে এলিমেন্টটা ধরছিলাম সেটা হচ্ছে আমাদের ইউএলএলআই ছিল। ইউএলএলআই হওয়ার কারণে এর ভিতরে যখন আমরা কোনো একটা কিছুকে ইনসার্ট করতে যাব, অ্যাপেন্ড চাইল্ড করতে যাব, অবশ্যই একটা এলআই ইনসার্ট করতে হবে, ঠিক আছে। জি এলআই ইনসার্ট না করলে হবে না। আমরা এলআই ইনসার্ট করতেছিলাম না, আমরা একটা র্যান্ডম একটা টেক্সট ইনসার্ট করতেছিলাম, এই জন্য প্রবলেমটা হয়েছে। কিন্তু এটা তখন হবে যখন হচ্ছে আমি ক্রিয়েট এলিমেন্ট, এটাকে বাইরে রাখতে হবে। তো ক্রিয়েট এলিমেন্টটা আমি কোনো একটা এলআই করব, হ্যাঁ, এবং এই এলআই এর ভিতরে হচ্ছে ইনপুট ভ্যালুটা দিয়ে দিলাম। এখন আমি যদি করি অ্যাপেন্ড চাইল্ড নিউ এলিমেন্ট এবং এইখানে হচ্ছে টু ডু লিস্ট ইউএল দিয়ে দিলাম, কিন্তু আমরা এই ক্রিয়েট এলিমেন্টের কাজকে একটু ইয়ে করো, দেখো ক্রিয়েট এলিমেন্টের কাজ হচ্ছে আমরা এইচটিএমএল এ যেরকম এলিমেন্টগুলো তৈরি করছি না, যে এলআই ইউএল, তারপরে হচ্ছে H4, যতগুলা এইচটিএমএল এর ট্যাগ আছে যেমন স্প্যান, ডিভ, এই টাইপের যে যত এলিমেন্ট আছে, সব এলিমেন্ট অ্যাকচুয়ালি তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়েও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করার জন্য তোমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই বিল্ট ইন ফাংশনটা কল করতে হবে, যে ডকুমেন্টের ভিতর থেকে ক্রিয়েট এলিমেন্টের ভিতরে বলে দিতে হবে কোন এলিমেন্টে তৈরি করতে চাও, স্প্যান নাকি ইউএল নাকি এলআই
নাকি অন্য কিছু? যেটাই তৈরি করতে চাও সেটাই জাস্ট দিয়ে দিবা, ও হচ্ছে তোমাকে তৈরি করে দিবে। ঠিক আছে? জি। এখন এর ভিতরে কনটেন্ট কিভাবে দিবা? ওই যে লাস্ট দিন আমরা যেরকম দেখলাম যে টেক্সট কনটেন্ট এড করছি, হ্যাঁ? ঠিক একই রকম ভাবে এই এলিমেন্টের ভিতরে জাস্ট টেক্সট কনটেন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা। তখন যেটা হবে যে এও একটা এলআই বানাবে এবং এলআই এর ভিতরে ভ্যালুটা দিবে এই যে আমাদের ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা আমরা গেট করছিলাম না, ইনপুট ডট ভ্যাল, ইনপুট ডট ভ্যালু, এই ভ্যালুটাকে হচ্ছে সে এলআই এর কন্টেন্টের ভিতরে ঢুকাই দিবে এবং এটাকে আলটিমেটলি আমাদের টু ডু লিস্টের যে ইউএল আছে সেটার ভিতরে অ্যাপেন্ড করে দিবে। অ্যাপেন্ড করে দেওয়া মানে কি? যোগ করে দেওয়া। ধরো তুমি কোনো একটা কিছুর সাথে আরেকটা কিছু অ্যাড করে দিলা, এটাই হচ্ছে অ্যাপেন্ড। যদি পরে পরে দিয়ে দাও তাহলে হচ্ছে অ্যাপেন্ড, আর যদি আগে দাও তাহলে ওটাকে বলা হয় প্রিপেন্ড। ঠিক আছে? যেমন আমাদের এখানে লিস্ট আছে, কয়টা আইটেম আছে? 2টা। আমি যদি আরেকটা আইটেম এই লিস্ট 3টা এর পরে দিতে চাই তখন সেটা হবে হচ্ছে অ্যাপেন্ড, আর যদি এটাকে আগে দিতে চাই তখন সেটা হবে হচ্ছে প্রিপেন্ড। ঠিক আছে? জি। জাভাস্ক্রিপ্টে কিন্তু প্রিপেন্ড নামেও মেথড আছে, এখানে যদি দেখো এই যে প্রিপেন্ড, প্রিপেন্ড করলে শুরুতে আর অ্যাপেন্ড করলে শেষে। আচ্ছা দেখি, আমাদের তো এলআই ক্রিয়েট হওয়ার কথা, এখন এলআই ক্রিয়েট হইলে তার মানে এই লিস্টেও ইনসার্ট হওয়ার কথা। তারপরে এরর দিচ্ছে ক্রিয়েট এলিমেন্ট এলআই। এখানে অ্যাপেন্ড চাইল্ডের এক্সাম্পলটা আরেকবার দেখে নেই। অ্যাপেন্ড চাইল্ড করছে নোড ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট টেক্সট নোড। ওকে, সেম টু সেম বানাই আগে দেখি। নোড ডট অ্যাপেন্ড চাইল্ড, সিলেক্টরের ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করে দিচ্ছে নোডটাকে। টু ডু লিস্ট ইউএলটাকে ধরলাম, এর ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম এটাকে। আপাতত শুধু এলআইটাকে দিয়ে দেখি কি হয়। Still getting an error. Append child শুধু append করে দেয়। নালটা কই থেকে পাচ্ছে? নিউ এলিমেন্টে কি আসছে দেখি তো। তাও আসতেছে না। নিউ এলিমেন্টে কিন্তু এলআই আসছে, এলআই এর ভিতরে কোনো ডাটা নাই। ঠিক আছে? হুম। এইটা প্রবলেম হতে পারে যে এলআই এর ভিতরে কোনো ডাটা নাই। এলআই এর ভিতরে আমরা একটা ডাটা দেই, দেখি কি হয়। ওকে, এলআই এর ভিতরে হচ্ছে আমরা একটা টেক্সট নোড বসাইলাম এবং ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড, এটা যাবে নিউ এলিমেন্টের ভিতরে। সো এখন নিউ এলিমেন্টের ভিতরে একটা টেক্সট নোড থাকার কথা। ওকে, এলআই এর ভিতরে ডাটা আসছে। এখন যদি আমরা এই এলিমেন্টটাকেই সুডোতে দেই, অলরেডি দেওয়া আছে, অ্যাপেন্ড না করে অ্যাপেন্ড চাইল্ড, এলআই ওয়াটার। আচ্ছা আমরা একটু আমাদের এইচটিএমএল এর যে এলআইটা আছে এটাকে একটু সিম্পল করি, হ্যাঁ। এখানে এবার একটা এলআই দিয়ে দিলাম। তারপরে তো আসার কথা, এখানে তো না আসার কোনো কথা দেখতেছি না।
আচ্ছা, বুঝতে পারছি। এখানে সমস্যাটা হয়েছে কি, দেখো আমাদের ইউএল এর কিন্তু তোমার আইডি এর জায়গাতে এলআই দিছি, এই ইউএলটা সিলেক্টরই পাইতেছে না। আইডি ধরতেছে না। খেয়াল করো নাই? দেখো এখানে ইউএল এর জায়গায় ইউএল এর যে সিলেক্টরটা, ইউএল এর সিলেক্টর কি ধরছে, টুডো অ্যাপ লিস্ট ইউএল, এটা আইডি দিতে হবে না, এখানে দেওয়া হয়েছে এলআই, এই জন্যই তো পাচ্ছে না। এটা হবে হচ্ছে আইডি, বুঝতে পারছো? জি। জি। বহুত কষ্ট করাইলো এই ছোট জিনিসটা। টুডো অ্যাপ লিস্ট ইউএল, এইটার এই টুডো লিস্টটাই হচ্ছে তোমার নাল আসতেছিল, কারণ এটা হচ্ছে তোমার আইডি না পাওয়ার কারণে এটার ভ্যালুই ধরতে পারে না। ক্রিয়েট এলিমেন্ট তো পরের কথা। এখন যদি দেখি, এই যে দেখো এখানে একটা এলআই আসছে, কিন্তু এলআই এর ভিতরে এমটি আসছে, ঠিক না? জি। আমি যদি আবার অ্যাড করি, আবার একটা এলআই আসবে, আবার অ্যাড করলে আবার একটা এলআই আসবে, যতবারই অ্যাড করব ততবারই নতুন করে একটা করে এলআই আসবে। কেন এলআই আসবে? কারণ আমরা একটা করছি এলআই কে, যেটাকে অ্যাপেন্ড করে দিছি। অ্যাপেন্ড করে দিলেও হবে, আবার অ্যাপেন্ড চাইল্ড করে দিলেও হবে, ঠিক আছে? জি। অ্যাপেন্ড চাইল্ডও যদি করে দেই তারপরেও কাজ করবে। কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে এর আগে যেরকম আমাদের টাস্ক 1 বা টাস্ক 2 এই টাইপের স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার কিন্তু আমাদের এখানে নাই। শো করতেছে না। তো আমাদের ওই টাইপেরই একটা স্ট্রাকচার লাগবে, ঠিক না? জি। জি। এটা কিভাবে করতে পারি? এটার জন্য আমাদের যে নিউ এলিমেন্ট আমরা যেটা তৈরি করছি, সেই নিউ এলিমেন্টের ভিতরে জাভাস্ক্রিপ্টের হচ্ছে যেরকম এই যে টেক্সট কন্টেন্ট দিছিলাম না, টেক্সট কন্টেন্ট দিলে কি হয়, এটার ভিতরে ডিরেক্টলি কন্টেন্ট দিয়ে দিতে পারি আমরা একটা ভ্যালু। টেক্সট হুম। কন্টেন্ট দিলে কি হয়, এখানে একটা টেক্সট একটা মানে ভ্যালু বসে যাবে। যেমন আমি যদি হ্যালো দেই, এখন এখানে কিন্তু হ্যালো চলে আসবে হ্যাঁ। এই এলআই এর ভিতরে। কিন্তু আমার তো হ্যালো দরকার নেই, আমার কি দরকার, একটা H4 দরকার, তার ভিতরে অ্যাকশন বাটন গুলো দরকার, এরকম একটা স্ট্রাকচার দরকার। এর জন্য আমরা যেটা করব, ডিরেক্টলি এখানে টেক্সট না দিয়ে আমরা হচ্ছে এখানে টেক্সট কন্টেন্ট না দিয়ে ইনার এইচটিএমএল নামে আরেকটা জিনিস আছে, ইনার এইচটিএমএল এর ভিতরে আমরা যে কোনো একটা এইচটিএমএল দিয়ে দিতে পারবো এর ভিতরে, ঠিক আছে? যেই এইচটিএমএল আমরা দিব, সেই এইচটিএমএলটা এই এলআই এর এইচটিএমএল এর ভিতরে ঢুকে যাবে। ফর এক্সাম্পল আমরা কি এইচটিএমএল দিতে চাই, ধরো এর ভিতরে একটা এইচটিএমএল দিব এরকম যে h2 হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কি হবে, আমরা যখন কোন একটা অন ক্লিকে যখন ক্লিক করব, এর নিচে একটা এলআই অ্যাড হবে, এবং এই এলআই এর ভিতরে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে একটা h2, এবং তার ভিতরে থাকবে হ্যালো ওয়ার্ল্ড। বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, দেখি এখন। এই যে দেখো এর ভিতরে এলআই একটা অ্যাড হয়েছে, এলআই এর ভিতরে একটা h2 আসছে, এবং h2 এর ভিতরে আসছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের তো শুধু h2 না, আমাদের হচ্ছে এই ফুল স্ট্রাকচারটা দরকার। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরা স্ট্রাকচারটা এলআই এর ভিতরে যা যা আছে সবগুলাকে কপি করে নিব, নিয়ে আমরা এখানে বসায় দিব। হুম, বসায় দিলে আমাদের সিনট্যাক্স এরর আসবে, এটা খুবই স্বাভাবিক। এই সিনট্যাক্স এররটা আমরা ব্যাকটিক দিয়ে ঠিক করতে পারি। ব্যাকটিক দিলে এর ভিতরে আমরা ডিরেক্টলি চাইলে এইচটিএমএল বসাইতে পারি, ঠিক আছে? জি। বোঝা যাচ্ছে কি? কোনো প্রবলেম হলে বলো, কোড কিন্তু এখনো সিম্পল আছে, কোনো প্রবলেম হলে বলো। তো একটু জটিল লাগতেছে প্রসেসটা। প্রসেস জটিল লাগতেছে? হুম। ঠিক আছে, আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি, দেখো। ওকে, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি করতে যাচ্ছি সেটা ক্লিয়ার? হ্যাঁ, একটা আমরা ফর্ম নিব যেখানে একটা অ্যাড ফিল্ড থাকবে, আমরা যা ডাটা দিব ওটা আমাদের নিচে চলে আসবে। এখানে আমরা এই এর জন্য একটা ইনপুট টাইপ ইনপুট নিছি, একটা ইনপুট ফিল্ড নিছি, ইনপুট ফিল্ডের পাশে একটা বাটন নিছি। হুম, হুম। এবং নিচে যেটা করছি যে আমাদের যে ফর্মের যে লিস্টটা থাকবে বা যে টাস্কগুলো থাকবে, সেই টাস্কগুলো কিরকম ভাবে শো করবে সেটার একটা স্ট্রাকচার নিছি। এটুকুতে কোনো প্রবলেম নাই তো, তাই না? হ্যাঁ।
আচ্ছা, এই ইন্টারাকশন করার জন্য মানে এই ইন্টারাকশনটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করানোর জন্য কিছু স্টেপ আছে। সেই স্টেপগুলো আগে বলি। স্টেপগুলো কিরকম? প্রথমত তো হচ্ছে আমার এই ইনপুটে আমি যে ভ্যালুগুলা লিখতেছি বা যেটা টাইপ করতেছি সেটা আমাকে ধরতে হবে হুম কি টাইপ করছি। তারপরে আমি যে বাটনে যে ক্লিক করব, ক্লিক করলেই যে অ্যাড হবে সেই জিনিসটাও তো আমাকে ধরতে হবে, হুম ঠিক না? এই দুইটা জিনিস তো প্রথমে আমাকে ধরে নিতে হবে যে প্রথমে ভ্যালুটা আসবে এবং ইনপুট টাইপের ক্লিকের ইভেন্টটা ধরতে হবে। এখন তুমি যদি একটু মিলাও যে প্রথমে কি করা হয়েছে, বাটনের যে সিলেক্টরটা আছে, এই যে বাটনে যে আমি ক্লিক করব, ক্লিক করার আগে তো আমাকে কোন বাটনে ক্লিক করতেছি, এখানে তো শুধু একটা বাটন না, এখানে তো অনেকগুলো বাটন আছে। হুম এডিটের বাটনও আছে, ডিলিটের বাটনও আছে, অ্যাড এর বাটনও আছে। অ্যাড এই যে ক্লিকটা করব সেটার জন্য তো বাটনটাকে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক না? হ্যাঁ এই হচ্ছে আমাদের সিলেক্টর বাটনের। এই সিলেক্টর গতদিনই তো আমরা দেখছি যে কিভাবে সিলেক্ট করা লাগে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বাটনের আইডিটা দিয়ে দিতে হয়। আমরা হ্যাঁ বাটনের যে আইডিটা দিছিলাম সেই আইডিটা দিলাম। এই ইনপুটে তো আমি টাইপ করতেছি, ঠিক না? জি এই ইনপুটে টাইপ করার সময় তো একটা ভ্যালু আছে, এই ভ্যালুটাকেও তো ধরতে চাই। একটু আগে যেটা বললাম যে ভ্যালুটাকেও ধরা লাগবে, তার মানে এই ইনপুটেরও একটা সিলেক্টর লাগবে। হ্যাঁ এবার আমি যে ফর্মের ভিতরে বা এই লিস্টের ভিতরে অ্যাড করব, এটারও তো একটা সিলেক্টর লাগবে, তা নাহলে বুঝবো কিভাবে যে কোথায় অ্যাড করব? এখানে তো অনেক জায়গা আছে অ্যাড করানোর জন্য, ঠিক না? হুম হুম সো প্রত্যেকটা জায়গাতেই আমার যেটা লাগবে একটা করে সিলেক্টর, প্রত্যেকটা অ্যাকশনেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা করে সিলেক্টর। এইখানে তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসের সিলেক্টর আমাকে ধরতে হয়েছে। এক তো ইনপুট ফিল্ড, সেকেন্ড হচ্ছে বাটন, থার্ড হচ্ছে আমার এই টাস্কের লিস্ট। ওকে সো প্রথমটা হচ্ছে বাটনের সিলেক্টর, সেকেন্ডটা হচ্ছে ইনপুট ফিল্ডের সিলেক্টর, থার্ডটা হচ্ছে আমার টাস্ক লিস্টের সিলেক্টর। হুম কোনো কনফিউশন আছে? হুম ফাইন। এখন আমি যেটা করতে চাই, আমার এইখানে যে লিস্টটা আছে অর্থাৎ ইউএলটা যেটা আছে সেই ইউএল এর ভিতরে আমি এই যে সেম আইটেম, একটা এলআই, তার ভিতরে এইচ ফোর, তার ভিতরে ডিভ, অ্যাকশন ট্যাকশন, এই জিনিসগুলো অ্যাড করতে চাই, জাভাস্ক্রিপ্টের থ্রুতে অ্যাড করতে চাই। এটা কিন্তু আর এইচটিএমএল নাই, হুম এখানে হুম কিন্তু আর এইচটিএমএল লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ এই ইন্টারাকশন করতে হলে আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে হবে, ঠিক আছে? সো হুম এর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি প্রথমে এই ডকুমেন্টের ক্রিয়েট এলিমেন্ট একটা জিনিস আছে, ক্রিয়েট এলিমেন্ট জিনিসটার কাজ হচ্ছে একটা এলিমেন্ট ক্রিয়েট করা। আমরা জাভাস্ক্রিপ্টের মানে এইচটিএমএল এ যা যা দেখি প্রত্যেকটা এক একটা এলিমেন্ট, যেমন একটা ডিভ, একটা এইচ1, এইচ4, এইচ6, স্প্যান, পি ট্যাগ, যা দেখি, সব ইউএল, এলআই, এলিমেন্টস সব এক একটা এলিমেন্ট। এই এলিমেন্ট গুলা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি? জাস্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এর আগে আমরা যেরকম দেখছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হুম হুম এটা ঠিক সেম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট এলিমেন্টটার কাজ কি? ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমি যে ট্যাগ এইচটিএমএল এর যে ট্যাগ বলে দিব সেই ট্যাগটাই আমাকে ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করে আমি জাস্ট একটা ভ্যারিয়েবলে রাখতেছি, দ্যাটস ইট। আচ্ছা হুম। হুম এইটুকু করলেই কিন্তু আমাদের এলআইটা তৈরি হয়ে গেছিল, হ্যাঁ এমটি এলআই তৈরি হয়েছিল। কিন্তু আমাদের এমটি এলআই দিয়ে তো হবে না, আমাদের এমটি এলআই এর ভিতরে আমাদের এই স্ট্রাকচারটাই লাগবে, ঠিক না? জি এই জন্য যেটা করছি, এই এলিমেন্টের ভিতরে আমরা ইনার এইচটিএমএল দিয়ে আমাদের যে ফুল যে এইচটিএমএলটা ছিল যেটা আমরা বানাইছিলাম সেটাকে অ্যাড করে দিছি। ওকে এবং এই নিউ এলিমেন্টটাকে আমরা যে অ্যাপেন্ড চাইল্ডের কাজটা কি একটু আগেই তো এটা নিয়ে যোগ একটু কথা করা বললাম। কোনো কিছু কোনো একটা কিছুকে অ্যাড করে দেওয়া। হুম। আমাদের যে এই যে ইউএলটা ছিল, টুডো অ্যাপ লিস্ট ইউএল, এই ইউএল এর শেষে অ্যাপেন্ড করে দিবে এই যে এলিমেন্টটা আমরা যেটা বানাইলাম সেটা। আচ্ছা এইখানে সিলেক্টরটা খেয়াল করো, টুডো লিস্ট কোনটা? আমাদের যে ইউএলটা আছে সেইটা, হুম হুম এইখানে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে এই যে ইউএলটা আছে সেই ইউএলটাতে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি। ইউএল এ অ্যাপেন্ড করা মানে কি করা? এই যে এখানে দুইটা এলআই আছে তার ভিতরে আরেকটা এলআই যুক্ত করে দেওয়া। ওকে কারণ ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমরা আরেকটা এলআই তো অ্যাড এলাই করছি দিছি হ্যাঁ এবং এই এলআই এর ভিতরে আমরা এই এইচটিএমএল কন্টেন্টটা দিছি। বুঝাইতে আচ্ছা পারছি? হ্যাঁ মুনিয়া বুঝতে পারছি? মুনিয়া কি ক্লাসে আছে? জি বুঝতে পারছি? জি বাট একটু জটিল। এখন জটিল লাগতেছে, পরে যখন প্র্যাকটিস করতে যাবা তখন দেখবা সহজ হয়ে গেছে।
ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে কিন্তু লাস্ট দিনেও কিন্তু আমরা হচ্ছে যদি ডকুমেন্ট এলিমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এই টাইপের জিনিসপত্র আমরা দেখছি অলরেডি। সো অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিকও দেখছি, তো এগুলো দেখতে থাকলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। শুরুতে তো এই জন্য মনে হতে পারে সিনট্যাক্স কই থেকে কই যাচ্ছে না যাচ্ছে একটু জটিল মনে হতে পারে, বাট প্র্যাকটিস করলে আবার সহজ হয়ে যাবে। যখন এই জিনিসটাই তুমি বারবার বারবার প্র্যাকটিস করবা দেখবে অনেক ইজি লাগতেছে। তো এগুলো নিয়ে অনেক মজার মজার অনেক কিছু করা যায়। ওকে, এখন কাজ কি দেখো তো, আমাদের এখন একটা কাজ হচ্ছে যে বাটন এখানে গুলো অ্যাড করবো না? হ্যাঁ বাটন তো অলরেডি অ্যাড করেই দিছি, এই যে এইচটিএমএল এর ভিতরে তো সবগুলাই দিয়ে দিছি, ও হ্যাঁ। বাটন সহ দিয়ে দিছি। এখন যদি আমরা ক্লিক করি আমাদের টাস্ক টু বারবার অ্যাড হইতে থাকবে। ধরো এখানে কিছু একটা লিখে অ্যাড দিলাম, এই যে দেখো টাস্ক টু। তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, যে আমরা ইনপুটে যেটা দিচ্ছি সেইটা না এসে ওইটাই কেন আসতেছে? ইয়েস, এটাই এখন আমাদের কাজ, ডাইনামিক করতে হবে এটা। ইনপুটের ভ্যালুটা কোথায় আছে এইটা, হ্যাঁ ইনপুটটা এখন ইনপুটের তো আমরা ভ্যালু এর আগে ধরছিলাম, ওইটা আবার কেটে দিছি। ইনপুট ভ্যালুটা হচ্ছে এরকম যে ইনপুট ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা যে ইনপুটটা লিখছি না ধরছি, হ্যাঁ। ইনপুট ডট ভ্যালু দিলেই আমাদের ইনপুটের যে ভ্যালুটা সেটা পাবো। আচ্ছা। সরি, এখানে ভ্যালু দিতে হবে। ইনপুট ডট ভ্যালু দিলে আমাদের ইনপুটের যে ভ্যালুটা অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা পাবো যেটা লিখতেছি। হ্যাঁ তো এটাকে ধরলাম, ধরার পরে এই ইনপুট ভ্যালুটা আমাদের এই টাস্ক টু এর ভিতরে রিপ্লেস করে দিতে হবে, রাইট? হ্যাঁ। এটার জন্য যেটা করতে হবে, জাস্ট ডলার দিব, দেওয়ার পরে হচ্ছে তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব। এটা হচ্ছে একটা সিনট্যাক্স, ব্যাকটিকের ভিতরে কিভাবে হচ্ছে ডাইনামিক ভ্যারিয়েবল গুলো দেওয়া যায় বা ভ্যারিয়েবল দেওয়া যায়, এটা মুখস্থ সিনট্যাক্স আর কি। যে আচ্ছা, ব্যাকটিকের ভিতরে ডলার দিবা, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা দিয়ে ভ্যারিয়েবলটা দেবো। দিবে, তাহলে সেটা ভ্যারিয়েবলটা এই ডলার এইখানে শো করবে। হুম। ঠিক আছে, এখন আমাদের ডাইনামিক কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এখানে অ্যাড করি, ধরো হচ্ছে টাস্ক থ্রি অ্যাড দিলাম, এই যে টাস্ক থ্রি। আমি যদি এখানে দিই টাস্ক ফোর অ্যাড দিলাম, টাস্ক ফোর। এবার ঠিক আছে। এবার ঠিক আছে না? হুম হুম। আমাদের কাজ হচ্ছে এই, এখন এলআই এর আর দরকার নেই, এলআই এর কাজ শেষ। এই এলআই গুলো এখন আমরা বাদ দিয়ে দিতে পারি, আমাদের শুরুতে তো কোনো টাস্ক থাকবেই না, না। ঠিক না? যদি টাস্ক না থাকে তাহলে কি হবে, এখানে আমরা এখানে এরকম ভাবে দিব টাস্ক ওয়ান দিয়ে অ্যাড এ ক্লিক করব, টাস্ক টু অ্যাড এ ক্লিক করব। ওকে, এখানে আরো কিছু ইন্টারঅ্যাক্টিভিটি দরকার, যেমন অ্যাড এ ক্লিক করার পরে এই ইনপুট ফিল্ডগুলো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, হ্যাঁ ঠিক না? যেটা আমাদের হচ্ছে না। আমরা নর্মালি ওয়েব ব্রাউজারগুলোতে এই জিনিসগুলো কিন্তু দেখি, যে কোনো একটা ফর্ম যদি সাবমিট করি আমাদের ফর্ম কিন্তু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ। সো এটা করার জন্য কি করতে পারি, এরপরে আমরা যেটা করব, যে ইনপুট ডট ভ্যালু যেটা এর আগে আমরা ধরছিলাম, হুম হুম। ডট ভ্যালু, সেই ভ্যালুটাকেই আমরা এমটি করে দিব, একদম এমটি। আমাদের যখন ক্লিক কাজ করলো এবং নতুন এলিমেন্টে অ্যাডও হয়ে গেল, এটা শেষে দেই তাহলে বোঝা যাবে ভালো। দেখো এইখানে তো অ্যাড হইলো, ঠিক না? হ্যাঁ। অ্যাড হওয়ার পরে আর আমাদের এই ভ্যালুর কোনো কাজ আছে? না। এই ইনপুট ভ্যালুকে ধরে আমরা এটাকে এমটি করে দিলাম। আচ্ছা, জাস্ট সিম্পলি এটা এমটি থাকবে কোটেশনের ভিতরে। ইয়েস, দ্যাটস ইট। এখন যদি আমরা একটু দেখি, টাস্ক ওয়ান ওয়ান, দেখো হুম। টাস্ক টু এমটি হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমরা ওই ক্রুড অপারেশনটা যেভাবে করছিলাম সেম প্রসেসটাই এটা হচ্ছে আমরা জেএস দিয়ে করতেছি, যে কিউরি Yes, দিয়ে। ওকে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছি। হুম। এখন হচ্ছে এটাকে এডিট এবং ডিলিটের কাজ করতে হবে, কাজ ঠিক না? করতে হবে। হুম। ওকে, এডিট এবং ডিলিট নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে, ঠিক আছে? হুম। যেমন আমরা হচ্ছে এর আগে দেখছিলাম যে আমাদের ডাটাবেজে কোন একটা ডাটাকে এডিট করতে গেলে আমাদের একটা আইডি লাগতো। অ্যাড করার জন্য কি আইডি লাগতো? না, না। অ্যাডের জন্য আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাইতো, কিন্তু এডিট এবং ডিলিটে গেলেই আমাদের একটা আইডি লাগতো, ঠিক না? হুম হুম। সো আমরা এর জন্য যেটা করতে পারি, আমাদের যে এই যে এলআইটা আছে না, হ্যাঁ
আমরা যে এলআই গুলা তৈরি করতেছি, হুম, এলআই গুলাতে হচ্ছে আমরা চাইলে কিছু একটা আইডেন্টিফায়ার দিয়ে নিতে পারি, যে আইডেন্টিফায়ার দিলে বোঝা যাবে যে এটা হচ্ছে তোমার একটা ইউনিক এলআই। যেমন ধরো এরকম হইতে পারে, আচ্ছা আগে ডিলিটের কাজটা করি, পরে এডিটটা করতেছি। ধরো টাস্ক ওয়ান দিয়ে আমি অ্যাডে ক্লিক করলে এই টাস্ক ওয়ানটাকে আগে ডিলিট করে দেই। এরকম ভাবে ডিলিট করতে পারি যে ধরো হচ্ছে এই যে এলআইটা আছে, এই এলআই থেকে এটাকে আমি রিমুভ করে দিব, ঠিক না? মানে এই ফুল এলআইটাকে রিমুভ করে দিব যখন ডিলিটে ক্লিক করবে। তার মানে আমার ডিলিটের বাটনের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে। সো ডিলিটের জন্য আমি এখানে একটা আইডি দিয়ে দিব, ডিলিট বাটন। কথা কি বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। ডিলিটের জন্য আমি একটা আইডি দিয়ে দিছি, টাস্ক ওয়ান দিয়ে অ্যাড করলাম। এখন যদি আমি ডিলিটে ইনস্পেক্ট করি, আর দেখো ডিলিটে একটা আইডি আসছে, ডিলিট বাটন। সো এটাকে আমরা সিলেক্টরের ভিতরে ধরে নেই এবং কমেন্ট করে দেই অ্যাকশনস এর ভিতরে হচ্ছে তোমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিলিট বাটন, ডিলিট বাটন। যখন কেউ এই ডিলিট বাটনে ক্লিক করবে তার মানে আমাকে আবার ওই অ্যাড ইভেন্ট লিসেনার ঢুকতে হবে। হুম হুম। ডিলিট বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার এর ভিতরে ক্লিক জি করলো যখন, তখন হচ্ছে একটা কলব্যাক নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই এলআইতে তোমার একটা র্যান্ডম একটা আইডি জেনারেট করায় দিই। আইডি জেনারেট করাইলে আমাদের ডিলিট করতেও সুবিধা হবে, প্রসেসটা সহজ হবে। এখনো ডিলিট করা যাবে কিন্তু প্যারেন্টস ধরে মানে একটু কাহিনী করে ডিলিট করা লাগবে। আর ডিলিটে ক্লিক করলে হচ্ছে এর যে প্যারেন্টস এলআইটা থাকবে সেই প্যারেন্টস এলআই। ভাইয়া আবার পজ হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে প্যারেন্ট এলিমেন্ট নামে হচ্ছে একটা বিষয় আছে, হ্যাঁ। জি প্যারেন্ট এলিমেন্ট দিয়ে হচ্ছে এর প্যারেন্ট যে এলিমেন্টটা আছে সেটাকে ধরে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনে যখন ক্লিক করব এটার ভিতরে আমরা হচ্ছে একটু কনসোল লগ করি। আমরা ইয়েতে পিএইচপিতে দিস পড়ছিলাম না, জি ভাই। প্রোগ্রামিং এ দিসের কাজ কি ছিল? স্ট্যাটিক যে ফাংশনটা থাকে, ওটা মানে static কানেক্ট দিয়ে করার জন্য। তখন আমরা দিস দিয়ে কল করি ওই ফাংশনটাকে। কোন একটা ক্লাসের ভিতরে যদি আমরা দিস লিখি, ওই দিস রেফারেন্স করে ওই ক্লাসের যত প্রপার্টি এবং মেথড আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য, ঠিক না? হ্যাঁ, মেথড অ্যাক্সেস করার জন্য। প্রপার্টি এবং মেথড দুইটার জন্যই, হ্যাঁ ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে দিস আছে। যখন আমি কোনো একটা অ্যাড ইভেন্ট লিসেনার অর্থাৎ ক্লিকের ভিতরে আমি যখন একটা দিস লিখবো, এটা রেফার করবে আমি যে বাটনটার জন্য অ্যাড ইভেন্ট লিসেনারটা কল করছি সেই বাটনে যা যাবতীয় জিনিস আছে সবগুলা। আবার বলবো, জি ভাই একটু বলেন।
অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে আমি ক্লিক ইভেন্ট কল করছি, ঠিক না? কোন কিসের জন্য ক্লিক ইভেন্ট কল করছি? ডিলেট ডিলেট বাটন। ডিলিট যখন বাটন। আসবে। এর ভিতরে যদি আমি কনসোল লগ করি দিস কে, তখন এ রেফার করবে এই ডিলিট বাটনের যত জিনিসপত্র আছে সবগুলাকে। হুম, ঠিক আছে? জি। দেখো আমরা কি পাই, যদি ডিলিট বাটনে ক্লিক করি তখন কি পাই একটু দেখি আমরা। ধরো হ্যালো, অ্যাডে ক্লিক করলাম, বাটনটাকে ধরতে পারে নাই। এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই এই বাটনের যে আইডিটা, হুম, সেই আইডিটা কিন্তু আগে থেকে এক্সিস্ট করে না। দেখো আমি যদি রিলোড করি, এখন কি আইডিটা আছে, বাটনের আইডিটা আছে? জি না। কেন নাই? কারণ আমরা কোনো আইটেম এখনো অ্যাড করি নাই, জি। হুম ঠিক না? হ্যাঁ। একটি আইটেম হওয়ার কারণে ও অ্যাকচুয়ালি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইটা নাল পাচ্ছে, এটাতে কোনো কিছু পাচ্ছেই না। এটাতে যদি কিছু না পায় তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার কই থেকে কল করবে? জি। কল করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? জি। এই জন্য এখানে বেটার হচ্ছে যে এখানে আইডি না দিয়ে এখানে একটা ক্লাস দিয়ে দেওয়া। ক্লাস দিলে আমি দিলাম হচ্ছে, ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ডিলিট বাটন, ঠিক আছে? জি। আমরা যেরকম এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরছি, এই আইডি ধরে কিন্তু শুধুমাত্র আইডি সিলেক্টর ধরছিলাম এতদিন। ক্লাসের কোনো সিলেক্টর কি ধরছি? না। না না। ক্লাসের সিলেক্টর ধরার জন্য জাস্ট এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এর পরিবর্তে কুয়েরি সিলেক্টর ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? কুয়েরি কুয়েরি সিলেক্টর। সিলেক্টর। কুয়েরি সিলেক্টরের ভিতরে হচ্ছে তোমার এই যে ক্লাসের নামটা, এই ক্লাসের নামটা দিবা, কিন্তু তার আগে একটা ডট দিতে হবে। ডট দিয়ে বোঝাবে যে এটা একটা ক্লাস। বুঝাইতে পারছি? জি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্টের গেট এলিমেন্ট বাই আইডি এর পরিবর্তে কি ইউজ করলাম? কুয়েরি সিলেক্টর। কুয়েরি সিলেক্টরের ভিতরে আমি সিলেক্টরটা কিভাবে ধরলাম? একটা ক্লাসের নাম ক্লাস দিছি, যেহেতু এটা ক্লাস, এই জন্য ক্লাসের আগে আমরা ডট দিয়ে ধরি, সিএসএস এ যেভাবে ধরি। এটার জি। ভিতরে সিএসএস যেভাবে ধরা হয় ঠিক একইভাবে এইখানে সিলেক্টরগুলো কাজ করবে কুয়েরি সিলেক্টরের জন্য। শুধু আমরা সিএসএস এ যেভাবে সিলেক্ট করি কোন একটা এলিমেন্টকে, আইডি এর জন্য তাহলে কি হবে এখানে? হ্যাশ। হ্যাশ। ক্লাসের জন্য ডট, আইডি এর জন্য হ্যাশ। হ্যাশ। হ্যাশ সো এখন এটাতে আমি অ্যাড ইভেন্ট লিসেনার ধরতে পারি, কিন্তু তার আগে আমি যেটা করব এখানে একটা কন্ডিশন দিয়ে দিব। যদি ডিলিট বাটনটা থাকে তাহলেই হচ্ছে এই কোডটা রান করবে, তাছাড়া রান করবে না। জি। এইটা দেওয়ার কারণ হচ্ছে যে শুরুতেই কিন্তু এটা কিন্তু নাল পাবে। হুম, শুরুতে নাল পাইলে কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনারও পাবে না, তখন কিন্তু আমাকে একটা এরর দিবে। যেহেতু সেই এররটা যেন না দেয় এই জন্য আমি দেখলাম আগে এই নামের কোনো কিছু থাকছে না। যদি থাকে তাহলেই কেবলমাত্র এটা রান করবে। এখন দেখি একটু কি হয়। কোডটা রান করছে ঠিকই। আমি যদি এখন ডিলিটে ক্লিক করি, কিছুই হচ্ছে না। কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এক- আমরা কি অ্যাকশন দিছি? সবই দিছি, কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে কি যে এই যে ইফ কন্ডিশনটা এটা তো শুরুতেই রান করে গেছে, হ্যাঁ। ঠিক না? জি। শুরুতে রান করে যাওয়ার কারণে অ্যাড ইভেন্ট লিসেনারের কোডটা রান করে নাই। আচ্ছা এখন দেখো, আপাতত এররটা ইগনোর করতেছে। অ্যাড করলাম, ডিলিটে ক্লিক করলাম, কিছু হচ্ছে না। জি। ডিলিটের যে ক্লাসটা আছে সেটাকে একটু দেখে নেই। ক্লাস, বাটনের ক্লাস, ঠিক না? ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, একটা কাজ করা যায়, এটাকে এইটার ভিতরে দেওয়া যায়। কোডটা কি কপি করি না নাকি? কপি করে
এটার ভিতরে দিলাম, এইখানে হচ্ছে কোয়েরি সিলেক্টরটা ধরলাম, অ্যাড করলাম। এখন কিন্তু ডিলিটের অ্যাকশনটা পাইছে, ঠিক আছে। এখন পাওয়ার রিজনটা হচ্ছে যে প্রথমে এলিমেন্টটাকে হচ্ছে সে বানায় নিছে, ঠিক না? এলিমেন্টটা বানানোর পরে কিন্তু কোয়েরি সিলেক্টরটা এক্সিস্ট করে, ঠিক আছে। জি। দেখো, এটা হচ্ছে ডিলিট বাটন, এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে অ্যাকশন বাটন, এবং এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এলআই। সো আমরা রিমুভ করতে চাই কোনটাকে? এলআই কে। যখনই ডিলিটে ক্লিক করবে এই এলআইটা ডিলিট হয়ে যাবে, ঠিক না? জি। সো এই জন্য আমরা যেটা করছি যে ডিলিট বাটন, তার প্যারেন্ট এলিমেন্টকে ধরছি এবং তার প্যারেন্ট এলিমেন্টকে ধরছি। অর্থাৎ ডিলিট বাটনের প্যারেন্ট এলিমেন্ট অ্যাকশন বাটন এবং তার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এই এলআইটা। এই এলআইটাকে ধরে রিমুভ করে দিছি, ঠিক আছে। এখন দেখি কাজ করে কিনা। এই যে দেখো, ডিলিট হয়ে গেছে। দেখছো? জি। যেটাকে ডিলিট করতেছি শুধু কিন্তু সেটাই ডিলিট হচ্ছে। যেমন হ্যালো ফ্রম আলী, এই মাঝখানে এটাকে ডিলিট করি। এখানে একটু সমস্যা আছে। সবগুলো একসাথেই ডিলিট হয়ে যায়। হুম, সবগুলো একসাথেই ডিলিট হয়ে যায় নাকি? না না, একটা একটা করে ডিলিট হচ্ছে। একটা একটা করে ডিলিট হওয়ার কারণ কি? এই যে আমরা দিস ধরছি না, জি। শুধু যেই দিস, দিস বলতে এখানে যে যে ডিলিট অ্যাকশনের যে বাটনটা, সেই বাটনটাকেই মেইনলি এখানে দিস বলতেছি আমি। সেই বাটনের যে প্যারেন্ট এলিমেন্ট, এই যে বাটনে ক্লিক করছি সেই বাটনের প্যারেন্ট এলিমেন্টকেই সে তো ধরবে, তাই না? জি। এই জন্য এটা। আচ্ছা, এখানে আমাদের যেটা করা লাগছে, একটু কষ্ট করা লাগছে, সেটা হচ্ছে যে তোমার এই কোয়েরি সিলেক্টরের যে ভ্যালুগুলা, এগুলা জি। ক্লিকের ভিতরে দেওয়া লাগছে, কারণ ক্লিকের বাইরে পর্যন্ত এই জিনিসটা এক্সিস্ট করে না, এই জন্য, ঠিক না? জি। তো এটার সলিউশন আমরা কি করতে পারি? আমরা চাই এটাকে বাইরেই রাখতে, এটা ক্লিকের ভিতরে থাকবে না, এটা সেপারেটলি কাজ করবে ডিলিট বাটন। এরকম যদি করি, ধরো হচ্ছে এখানে একটা ডিফল্ট একটা স্ট্রাকচার থাকলো এলআই, এর ভিতরে H3, এর ভিতরে হচ্ছে টাস্ক 1, H3 তো ছিল না, না H4 ছিল।
H2 মনে হয়। H2 না, H4 ছিল। ও H4। এই জিনিসটাকে আপাতত রেখে দিচ্ছি। এখন দেখো টাস্ক 1 আছে, এটাকে যদি আমি ডিলিট করি এটা ডিলিট হয়ে যাচ্ছে, ফাইন। হুম, আমি যদি এখন টাস্ক 2 দেই, টাস্ক 2, টাস্ক যদি 3 দেই, টাস্ক 3, 4। আমি যদি এখানে ডিলিট করি এখন ধরো টাস্ক 3 কে, এটা ডিলিট হচ্ছে না, এটাও ডিলিট হচ্ছে না, এটা ডিলিট হচ্ছে। কেন এরকম হচ্ছে ভাই? আচ্ছা, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে তোমার এখন পর্যন্ত কিন্তু তোমার টাস্ক 2 এবং টাস্ক 3 নাই, ঠিক না? হুম, জি যেহেতু টাস্ক 2 এবং টাস্ক 3 এখন পর্যন্ত নাই, তার মানে এটা কিন্তু ডমে এখনো রেডি হয় নাই, মানে ডম পর্যন্ত এখনো আসে নাই, ঠিক আছে? জি কোড কিন্তু আমার রান হয়ে গেছে, কোড রান হয়ে গেছে না, জাভাস্ক্রিপ্ট কোড রান হয়ে গেছে না? জি জি জাভাস্ক্রিপ্ট কোড রান হওয়ার পরেও কিন্তু ডমে কিন্তু এখনো সেকেন্ড মানে অন্য কোনো এলআই আইটেম কিন্তু এখনো নাই। যেহেতু ওই এলআই আইটেমগুলো এখনো পর্যন্ত নাই, এই জন্য ওই কোডটা নতুন করে রান করানো যাচ্ছে না, ঠিক আছে? এই জি কোডটা নতুন করে রান করতেছে না, যার কারণে তোমার হচ্ছে নেক্সট যত স্ক্রিপ্ট অ্যাড করি না কেন, ও হচ্ছে ওই স্পেসিফিক একটা এলিমেন্টের জন্যই, এই এলিমেন্টের জন্যই শুধুমাত্র এই কোডটুকু রান করায় রাখছে। আমরা নতুন কোনো আইটেম অ্যাড করলে তার জন্য রান করাচ্ছে না, ঠিক আছে? জি এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ফাংশন বানাইতে পারি। ফাংশন হচ্ছে তোমার হচ্ছে ডিলিট টু ডু এরকমই। এই ফাংশনের ভিতরে আমরা হচ্ছে কোডটাকে দিয়ে দিলাম, ফাংশনটা বানানোর জন্য এরকম এরকম দিয়ে দিলাম। এবং এই ফাংশনটা আমরা বারবার কল করব যখন হচ্ছে একটা করে টু ডু লিস্ট অ্যাড করা হবে, ঠিক আছে? জি যখন ক্লিকে কল করলো এই ফাংশনটা রান করবে, এই ফাংশন রান করলেও তো এই কোডটা রান করবে, ঠিক না? জি তার মানে টু ডু লিস্ট অ্যাড করার পরপরই কিন্তু এই কোডটা অ্যাগেইন এন্ড অ্যাগেইন রান করতেছে। যদি অ্যাগেইন এন্ড অ্যাগেইন রান করে তখন কিন্তু আমাদের এই কোডটা যেহেতু রান করতেছে, তার মানে কিন্তু নতুন যে এলিমেন্টগুলো অ্যাড হয়েছে সেগুলোকেও কিন্তু সে ধরতে পারবে, ঠিক আছে? এখন জি দেখি কি হয়। টাস্ক 2, টাস্ক 3 অ্যাড করলাম, 3 কে ডিলিট করতে চাই, আচ্ছা এখনো ডিলিট হচ্ছে না, 1টা ডিলিট হচ্ছে কিন্তু বাকিগুলো ডিলিট হচ্ছে না। এটা ছাড়া আর কি করতে পারি? এটা jQuery-তে অনেক সুন্দর একটা সমাধান আছে। জাভাস্ক্রিপ্টে এটার কি সমাধান সেটা দেখতে হবে, দাঁড়াও দেখতেছি। Just click event on new DOM element. আচ্ছা এখানে একটা সলিউশন পাইছি, মিউটেশন অবজারভার। রাখো, এটা না অন্য কিছু একটা দেখি। আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটা কাজ করতে পারি। কোয়েরি সিলেক্টর
আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে অ্যাকশন বাটনকে ধরছি, ঠিক না? জি এখানে যদি আমি হচ্ছে টাস্ক 2 দেই, অ্যাড করি, নতুন আরেকটা টাস্ক অ্যাড হয়েছে, এটার যে ক্লাসের নামটা, সেই ক্লাসের নামটা কি আসছে? অ্যাকশন বাটন অ্যাকশন বাটন। এটার ক্লাসের নাম কি? অ্যাকশন বাটন অ্যাকশন বাটন। কোয়েরি সিলেক্টর যেটা করে সেটা হচ্ছে যে তোমার যদি আহ, তোমার সেম ক্লাস হয়, ধরো মাল্টিপল ক্লাস কিন্তু সেম নামের, যেমন অ্যাকশন বাটন, এটা অ্যাকশন বাটন, ও যেটা করবে, ও প্রথম যে সিলেক্টরটা থাকবে, প্রথম সিলেক্টর এখানে কোনটা? টাস্ক ওই 1। টাস্ক ওয়ান। টাস্ক 1 এর অ্যাকশন বাটন প্রথম সিলেক্টর। ও যেটা করবে সেটা হচ্ছে প্রথম সিলেক্টরটাকে ধরবে, প্রথম সিলেক্টরটাকে ধরে ওইটার জন্য কাজটা করাবে, ঠিক আছে? জি আমাদের আসলে ডিলিট টু ডু এর দরকার পড়বে না, আমরা আপাতত একটু রোল ব্যাক করে আগের যে কোডটা ছিল সেটাতে ব্যাক যাই, এইখানে থাকি। এটার একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল নামে একটা সিলেক্টর আছে, এখানে যদি দেখো জাভাস্ক্রিপ্টে কোয়েরি সিলেক্টর অল, এই যে কোয়েরি সিলেক্টর অল, ও যেটা করবে সেটা হচ্ছে যে যতগুলা ক্লাস থাকবে সবগুলা ক্লাসকেই ধরবে, কিন্তু একটা অ্যারে দিবে আমাকে, ঠিক আছে? আমি এখন একটু একটু এখানে দেখি যে ডিলিট বাটনে আমরা কি পাইছি। এখানে যদি আমি একটু কনসোল লক করি, ধরো কনসোল লক করলাম ডিলিট বাটনটাকে, ঠিক আছে? জি কি পাইছি? একটাই বাটন পাইছি, কিন্তু প্রথমটা। আমি যদি টাস্ক 2 দেই, অ্যাড করি, এটা আর রান করে নাই কারণ ফাংশনটা আমরা বাদ দিয়ে দিছি। ফাংশনটাও রাখি আমরা, ধরো ফাংশনটাও রাখলাম, ডিলিট টু ডু, ফাংশনটাও রেখে দেই, ডিলিট টু ডু ফাংশন, ডিলিট টু ডু, এবং ফাংশনের কাজ হচ্ছে আবার এই জিনিসটাকে অ্যাগেইন রান করানো। এখন দেখো কি হয়, টাস্ক 2 অ্যাড করলাম, দেখো ও কোনটা পাইছে? ডিলিট ডিলিট টাস্ক 1 এরটা পাইছে, ঠিক না? জি টাস্ক 2 দিলাম, অ্যাড করলাম, ও কিন্তু টাস্ক 1 এরটা পাইছে, হুম টাস্ক 2 এরটা কিন্তু পাই নাই। এর জন্য আমরা যেটা করব, কোয়েরি সিলেক্টর অল যদি দেই, টাস্ক 2, এখন কিন্তু আমাকে সে অন্য একটা জিনিস দিছে, একটা অ্যারে দিছে। হুম, হুম, জি অ্যারের ভিতরে কিন্তু আমার এই যে দুইটা বাটনই কিন্তু দিয়ে দিছে, দেখো, জি 101 ঠিক আছে? জি আমি যদি আরেকটা টাস্ক অ্যাড করি, এখন কিন্তু আমাকে তিনটা আইটেম দিছে, জি কারণ আমার তিনটা ডিলিট আছে। আমি যদি আরেকটা অ্যাড করি, ও কিন্তু এখন কিন্তু ডায়নামিক্যালি ডিটেক্ট করতেছে যে কয়টা এলিমেন্ট আছে, সবগুলোর জন্যই কিন্তু আমাকে একটা সবগুলো আইটেমের জন্যই অ্যারের ভিতরে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, নোড লিস্টের ভিতরে। তার মানে আমার যে এই যে ডিলিটে যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই লাগবে, যেহেতু প্রত্যেকটা বাটনেই আমাকে ডিলিটের ইভেন্টটা দরকার, ঠিক না? জি এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা লুপ চালাইতে হবে। লুপের আগে আমরা চালাইছিলাম না? জি কিভাবে চালাইছিলাম? ফর ফর ইচ দিয়ে, ফর ইচ দিয়ে এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট সেটাকে বাটনে পাইলাম, এবং এই বাটনের অ্যাড ইভেন্ট লিসেনারে ক্লিক করলাম, করার পরে এই স্পেসিফিক যে বাটনটাতে ক্লিক করছি সেই বাটনের যে প্যারেন্ট এলিমেন্টটা আছে সেটাকে ডিলিট করে দিলাম। বুঝাতে পারছি কেন আমরা এখানে কোয়েরি সিলেক্টর অল ইউজ করছি? জি আর কোয়েরি সিলেক্টর অল ইউজ করলে তোমাকে ফর ইচ ইউজ করাই লাগবে, কারণ হচ্ছে কোয়েরি সিলেক্টর অল অলওয়েজ তোমাকে একটা অ্যারে দিবে, অ্যারে দিয়ে ফর ইচ লুপ চালানো, এটা পিএইচপি তে আমরা দেখছিলাম। জি ভাইয়া আমি যেটা করছি, নিচের যে কোডটুকু ছিল, এই যে এখানে যে অ্যাড ইভেন্ট লিসেনার, এটা কিন্তু সেম আছে, অ্যাড ইভেন্ট লিসেনারের কোডটুকু কিন্তু সেম আছে ভিতরে, দেখো এই কোড সেম না? এই দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে?
হুম হুম পার্থক্য শুধু কোথায়, আগে বাটন, আগে ধরছিলাম ডিলিট বাটন, যেটা কোয়েরি সিলেক্টর থেকে ধরছিলাম, এখন সেটা ধরছি এই বাটন থেকে। জি স্পেসিফিক একটা বাটনকে ইন্ডিকেট করতেছে। বুঝাইতে পারছি? জি ঠিক আছে। এখন যদি আমি টাস্ক 2 দেই, টাস্ক 3 দেই, ওকে, ধরো এটাকে টাস্ক 3 কে ডিলিট করতে চাই, এই যে দেখো টাস্ক 3 ডিলিট হয়ে গেছে। যদি 1 কে ডিলিট করতে চাই, 1 ডিলিট হয়ে গেছে। 2 কে ডিলিট করতে চাইলে 2 ডিলিট হয়ে গেছে। আবার যদি নতুন অ্যাড করি, টাস্ক 4, টাস্ক 5, টাস্ক 6, আমি যদি 5 কে ডিলিট করতে চাই, 5 ডিলিট হয়ে গেছে। এটুকু বুঝতে কারো প্রবলেম আছে? জি না ভাইয়া। আরেকবার এক্সপ্লেইন করতেছি যাতে বেটার বোঝা যায়। কিছু প্রবলেম হয়েছিল মাঝখানে, এগুলা ক্লিয়ার হইতে হবে। সিম্পলিফাই করতেছি, দেখো। প্রথমে সিলেক্টর গুলাকে ধরছি, বাটনের সিলেক্টর গুলা, বাটন, বাটনে যে বাটনে ক্লিক করলে অ্যাড হবে, সেই বাটনের সিলেক্টর ধরছি, টু ডু বাটন। ঠিক আছে। জি জি ইনপুটে যদি কোনো একটা কিছু লিখতেছি, যেহেতু ইনপুটের ভ্যালুটা আমার লাগবে, এই জন্য ইনপুটের একটা সিলেক্টর ধরছি, ইনপুট। যেহেতু এই টাস্ক লিস্টের ভিতরে অ্যাড করব, এই জন্য টাস্ক লিস্টের একটা সিলেক্টর ধরছি, এটারও একটা আইডি দিছিলাম। ঠিক আছে, জি টু লিস্ট। এরপরে যেটা করব, যে এখানে কোনো একটা কিছু টাইপ করে অ্যাডে ক্লিক করলে এই অ্যাডেড আইটেমটা আমার এই লিস্টের ভিতরে অ্যাড হয়ে যাবে, এটা করতে হবে। এটার জন্য যেটা করছি, ওই যে বাটনটা, যে বাটনটাতে ক্লিক করতেছি, অ্যাডের বাটনটা, এই বাটনের ইভেন্ট লিসেনার ধরে ক্লিক ইভেন্ট ধরছে। জি করার পরে আমার ইনপুটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে ধরছে। এবং যেহেতু আমার এখানে হচ্ছে এলআই টুডো অ্যাপ লিস্ট ইউএল আছে, এটার ভিতরে আমাকে কোনো একটা আইটেম অ্যাড করতে হবে এবং সেটা এলআই অ্যাড করতে হবে, এই জন্য এটা একটা ক্রিয়েট এলিমেন্ট ধরে একটা এলআই ক্রিয়েট করছে। এবং এই এলআই এর ভিতরে আমার ইনার এই আমার যে ফুল স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটা দিয়ে দিছি, শুধুমাত্র টাস্ক 1 এর জায়গাতে আমার ইনপুট ফিল্ডের ভ্যালুটা ঢুকাই দিছে। ঠিক আছে। জি এবং এই স্ট্রাকচারটাকে কি করছি, আমি অ্যাপেন্ড চাইল্ড করে ওই যে টাস্ক লিস্ট যেটা আছে ইউএল, ওই ইউএল এর ভিতরে অ্যাপেন্ড করে দিছি। আমি যদি অ্যাপেন্ড না করে প্রিপেন্ড করি, তাহলে কি হবে, আগে যাবে। টাস্ক আগে 2 যদি দেই, এটা আগে অ্যাড হচ্ছে। জি টাস্ক 3 যদি দেই, আগে অ্যাড হয়ে যাচ্ছে। এতটুকুই ডিফারেন্স অ্যাপেন্ড এবং প্রিপেন্ডের। সো এরপরে যেটা করছি, ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা ছিল সেটাকে নাল করে দিছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে টু ডু অ্যাপের যে আমাদের স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্ট আমরা রান করাইছি। ওকে ফাইন, রান করানোর টু ডু অ্যাপের ডিলিট টু ডু এর কাজটা কি হয়েছে, ডিলিট টু, যেহেতু আমাদের এখানে মাল্টিপল ক্লাস আসতেছে ডিলিটের জন্য, একই ক্লাস বারবার আসতেছে, ডিলিট বাটন আর একটা অ্যাড করলে ওইটার জন্য ডিলিট বাটন, তার মানে মাল্টিপল ক্লাস সেম নামের। ঠিক জি না? জি মাল্টিপল ক্লাস সেম নামে ধরার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল দিয়ে ধরতে হয় এবং ভিতরে ক্লাসের নামটা দিয়ে দিতে হয়। হুম। এবং এইখান থেকে আমরা একটা অ্যারে পাই, যে অ্যারেটাকে ফর ইচ লুপ করে আমরা হচ্ছে এই বাটনের ডিলিটের যে ইভেন্ট লিসেনারটা, যেখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই ক্লিকের ইভেন্টটা ধরলাম, তারপরে এটা প্যারেন্ট এলিমেন্ট করে রিমুভ করে দিলাম। এই কোডটুকু তো আমরা আগেই বুঝছি, তাই না? জি এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ। এখন আমরা একটা কাজ করলেও না করলেও চলবে, আমরা আগে যে টু ডু লিস্টটা অ্যাড করে রাখছিলাম এটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একদম এমটি থাকবে। এখানে টাস্ক 1 আমরা অ্যাড করব, তারপরে হচ্ছে টাস্ক 2 দিব, এবং এখানে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। কোডটা কি বোঝা গেছে? জি ভাইয়া। বুঝতে পারলে খুবই ভালো হয়েছে। So, আমরা এখানে আরেকটু কিছু মজার দিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করতে পারি কিনা একটু দেখি।
এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমার প্রত্যেকবারে কিন্তু বাটন অ্যাডে ক্লিক করাই লাগতেছে। এরকম আমরা তো ইনপুট ফিল্ড দেখছি যে ইন্টার করলে হচ্ছে তোমার এটা অ্যাড হয়ে যায়, কিন্তু আমাদের এটাতে হচ্ছে না। জি আমাদের এই বাটনে ক্লিক করাই লাগতেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমরা এখানে জাস্ট বাটন নিছি, আমরা এখানে কোনো ফর্ম নিইনি। আমরা চাইলে একটা ফর্ম নিয়ে নিতে পারি, ঠিক আছে? জি ফর্মের ভিতরে হচ্ছে আমরা ইনপুট গুলাকে ঢুকায় দেই এবং বাটনের টাইপটাকে দিয়ে দিই হচ্ছে সাবমিট। ওকে, জি আর ফর্মের একটা আইডি দেই, আইডি দিয়ে দিলাম হচ্ছে টুডো ফর্ম। এখন যেটা করব, আমরা একটু আগে যেটা করতেছিলাম হচ্ছে বাটনে অ্যাডে ক্লিক করা লাগতেছিল, ঠিক না? হুম এখন যেটা করব সেটা হচ্ছে বাটনে আমরা ক্লিক করব না, আমরা যেটা করব ফর্মটাকে ধরবো। ফর্মের জন্য আর একটা ইয়ার নেই, ফর্মের আইডিটা ছিল হচ্ছে টুডো ফর্ম, এবং এই ফর্মের যে ভ্যালুটা এটাকে অ্যাড ইভেন্ট লিসেনার ধরে সাবমিট ধরতে হবে, ঠিক আছে? যখন আমরা ফর্মটা সাবমিট করব, বাদ বাকি জিনিস সব সেম। ফর্মটা সাবমিট করব তখনই এই কাজটা ঘটবে, তার আগে ঘটবে না। সিম্পল না? জি এখন দেখো কি হয়। এখন আমি এখানে লিখলাম হ্যালো, ইন্টার দিলাম। আচ্ছা, ইন্টার দিলে সাথে সাথে হচ্ছে তোমার কি হয়েছে দেখো, পেজটা রিলোড হয়ে গেছে। তো হয়েছে, এই যে অ্যাড হয়েছে হ্যালো 2, হ্যালো 3, অ্যাড হচ্ছে, ঠিক না? জি কিন্তু প্রথমবার কিন্তু রিলোড হয়েছিল, খেয়াল করছিলে কি? হ্যাঁ হ্যালো, এই যে রিলোড হয়েছে। এই রিলোডটাকে আমরা চাইলে অফ করতে পারি। কেউ কি বলতে পারবে এটা মেথডটা কি অফ করার? জি না ভাইয়া ওকে, এইখানে হচ্ছে আমাদের যে কলব্যাক ফাংশনটা আছে, ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করতে পারি, সেটা হচ্ছে ইভেন্ট নাম। হুম, জি এই ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা আমরা অনেকবার ইউজ করছি, অথবা তোমরা তোমাদের কোডে হিউজ ইউজ করছো। প্রিভেন্ট ডিফল্ট অ্যাক্টিভ নিয়ে বা jQuery নিয়ে যখনই কাজ করতে গেছো তখনই দেখছো যে প্রিভেন্ট ডিফল্ট বারবার করতে হবে। প্রিভেন্ট ডিফল্ট করলে যেটা হয় যে ফর্মের যে ডিফল্ট অ্যাকশনটা, ফর্মে ক্লিক করলে অ্যাকশনে চলে যায়, সেই যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা প্রিভেন্ট হয়ে যায়। তখন কি হবে? তখন সে হচ্ছে তোমার ওই অ্যাকশনটা আর ঘটবে না এবং পেজ আর রিলোড নিবে না। এখন যদি দেখি, এখানে ধরো দিলাম হচ্ছে হ্যালো, দেখো এখন কিন্তু রিলোড হয় নাই, কিন্তু কাজ ঠিকই করছে। জি তারপরে ওয়ার্ল্ড, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, এখন কিন্তু কাজ করতেছে। ইভেন এখন যদি আমি বাটনেও ক্লিক করি তারপরেও কাজ করবে। বোঝা গেছে? জি ভাইয়া এইটুকু হইলেই হবে আজকের মতো। এইটুকু তোমরা প্র্যাকটিস করে একটা টুডো অ্যাপ বানাইবা। আরো বুঝতে কোনো প্রবলেম থাকলে বলো, আমি আবার এক্সপ্লেইন করব, পুরোটা দরকার হলে এক্সপ্লেইন করব, কিন্তু সমস্যা থাকা যাবে না। না, এরকম না যে তুমি মনে করো যে মুখস্থ বলে দিতে পারতেছো, এরকম না, বাট কোডটা বুঝতে পারতেছো কিনা। ভাইয়া কোড আগে করতে হবে তারপরে বোঝা যাবে যে আমি কোথায় বুঝি নাই সেটা তো ঠিক আছে, ওটা তো অবশ্যই পরে বলবা, কিন্তু আপাতত কোথাও বুঝতে প্রবলেম আছে কিনা। না এখন বুঝতে পারছি অন্য কেউ কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না এখন হচ্ছে মানে কনসেপ্টটা একটু জটিল তো আমাদের জন্য, তো এটা দেখতে হবে ভালোভাবে। ঠিক আছে, দেখো সেম জিনিস কিন্তু একই রকম ওয়ার্ড। হ্যাঁ আমরা পিএইচপি তে যেরকম করছিলাম, টুডো অ্যাপ, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এখানে ঠিক সেম জিনিসই সেম করব। জিনিসটাই, মানে আমরা HTML এ শুধু হচ্ছে আমরা ফর্মটা নিব, বাকি সমস্ত কাজ হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে করব, তাই তো? ইয়েস, Okay. সব কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকবে না, শুধু আমরা এইটা আপনার এটা হচ্ছে প্র্যাকটিস করব। হ্যাঁ, তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট এইটা, কিন্তু যারা কালকে প্রজেক্টের সাথে ইনক্লুডেড, ওদের আলাদা অ্যাসাইনমেন্ট আছে, ওদের সাথে একটু পরে বসতেছি। বুঝতে পারছো রত্ন? জি ভাইয়া। ওকে, বুঝতে পারলে খুবই ভালো।
এগুলো একটু প্র্যাকটিস করো, এগুলা কাজে লাগবে আমাদের। jQuery আমরা যদিও বা jQuery বেশি ইউজ করব, তারপরও জাভাস্ক্রিপ্টের র জিনিসগুলো আসলে জানা উচিত। হ্যাঁ, যখন তোমরা হচ্ছে র মানে প্রবলেম ফেস করবা, তখন অনেক সময় জাভাস্ক্রিপ্ট দিয়েও কিছু প্রবলেম ফেস করে ফেলতে পারো। অনেক সময় রিলেভেন্ট লাগবে এগুলোর সাথে। ঠিক আছে? ঠিক আছে। আরেকটা জিনিস করবা, তোমাদের যখন জাভাস্ক্রিপ্ট রিলেটেড যদি কোনো প্রবলেম আসে কোনো প্রজেক্টে, হুম। সেটা ক্লাসে ডিসকাস করতে পারো চাইলে এখন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে আমরা ওইটার সাথে রিলেট করে আমাদের যে এক্সাম্পল গুলা, সেগুলোর সাথে আমরা কিভাবে মার্জ করে জিনিসটা করতে পারি, হুম আমরা হুম। প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে? জি। তোমাদের প্রজেক্ট রিলেটেড, জাভাস্ক্রিপ্ট রিলেটেড প্রজেক্ট এবং জাভাস্ক্রিপ্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, ওগুলা ক্লাসের মধ্যে ডিসকাস করতে পারো, এবং আমরা ওইটার সাথে ইন্টারঅ্যাক্টিভিটি গুলা কিভাবে অ্যাড করা যায় এটা দেখি। ঠিক আছে। ঠিক আছে, থাকো তাহলে সবাই। আর হচ্ছে ওই যে কালকে প্রজেক্টের সাথে যে যে অ্যাড ছিল, মানে রাকিব, আলী আর অবুজও ছিল মনে হয়, শাকিলও ছিল, জি, এরা থাকো। ওকে।